মাঠে ঘাটে নিয়ে কাজ আচ্ছা, মানে এগুলো যেগুলো মহিলা কাজ। কেমন সাহায্য চাইছে সেটা বল, আমি তাহলে সেই হিসেবে ব্যবস্থা করব। এই তিনটে মেয়ে একটা বিয়ে দিয়েছি, কিছু তো দিতে পারিনি। আচ্ছা, আর এমনি মেয়েদের ভালো করে লেখাপড়া মাঠে কাজ কাম। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কাদের জন্য? আপনাদের জন্য? অন্য বাড়ি? আমার আচ্ছা আচ্ছা আচ্ছা। কি আজ বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা 5 মাঝে আছি, 3টে মেয়ে আর 2 স্বামী। মেয়েগুলো কই? আর আপনার খাটে না খাটে আর কি, মন খাম খেয়ালি দিল্লিতে হয় দেয়, না হয় না দেয়, কোনো আর কি ধরা করা নিয়ে অটোমেটিক ঝামেলা চলে আর কি। তার খাওয়া দিলি সব দিলি ভালো হয়, পকেট খরচাও দিলেও ভালো হয় তার, এরকম লোক। এটা আর একটা মেয়ে বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, 3টে মেয়ে। 6 মাস হয়েছে বিয়ে দিয়েছি। এটা মেয়ে মেয়ে। এমনি আশেপাশে কেউ সাহায্য করে না? আশেপাশে সেরকম লোক নেই। ওই শীত পার্বণ আসলি যেরকম টাকাটা ওই দেয়, যে অনেক টাকা সেরকম খেজরা হিসেবে যেরকম দেয় সেরকমই দেয়। এরকম দেয়, বুঝতে পেরেছি। সেরকম নেই তো এখানে। তোমাদের খবর আমার কাছে দিয়েছে, ওই জন্য এসেছি। আসলে আমার কাছ থেকে কেমন সাহায্য চাইছে সেটা বলো, আমি তাহলে সেই হিসেবে ব্যবস্থা করব। এই 3টে মেয়ে একটা বিয়ে দিয়েছি, কিছু তো দিতে পারিনি। আচ্ছা, আর এমনি মেয়েদের ভালো করে লেখাপড়া মাঠে কাজ কাম করে, মাঠে কাজ করে। আচ্ছা। আমি হেভি আর কি এই মেয়েটা কিসে পড়ে? বাবু তুমি এদিকে এসো। 9 করছে এবারে। 9 উঠেছে? আচ্ছা। আর এটা ক্লাস 3 তে উঠেছে। আর এটা কি? শাশুড়ির ছেলের বউ। আমরা নানার বাড়িতে থেকে শ্বশুর শ্বশুর বাড়িও জায়গা নেই, এই না আমাদের আর কি ভিটে স্থানীয় ভিটে আমাদের এখানেই থাকে না। আচ্ছা, মায়ের জায়গা। হ্যাঁ হ্যাঁ, মানে শাশুড়ি শাশুড়িও তো ছেলেরা বদমাশ বলে আর ছেলেদের কাছে থাকে না, জামার কাছে থাকে। আচ্ছা, শ্বশুর বাড়ি সামনে সামনাগর, পলিরহাট পলিরহাট সামনাগর, বুঝতে পেরেছি। ওখানে শাশুড়ি থাকে, ননদের কাছে থাকে। ছেলেরা ভালো না, না খাবার দিলে মা এখানে থাকে। তাতে সবার মোটামুটি পেটে অবস্থা ভালো। ঘর বাড়ির অবস্থা? এর আব্বু কোথায় গেছে? আব্বু স্ট্যান্ডে গিয়েছে, সেই স্ট্যান্ড বলছি। হ্যাঁ, বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এমনি জেলিওর কত নাম শুনি সারা রাজ্জাক মোল্লা, তাই না? হ্যাঁ, সারা দেশ দুনিয়ার লোক বলবে যে হিরণ করে, হিরণ খায়। হিরণ ভাজা ওর জায়গা একটুখানি। এই শেষ ওই যে রাস্তা। দুই ভাই আছে এখানে, আমার এই জাটা 3টে মেয়ে, আচ্ছা, আর আরেকটা যা আছে এই পাশে, ওনার 3টে ছেলে, ওনার 3টে ছেলে, এনার 3টে মেয়ে, এনার 2 ভাই নানার বাড়ি থাকে, আমাদের এখানেই থাকে। বুঝতে পেরেছি। আর রান্না বাড়া হয়েছে না করবে? চাল ডাল বাড়িতে চাল দেয়, কিনে টিনে নেয়, মাঠে কাজ করে, ঝাল টাল তোলে, ওনাদের নিজেরাই ইনকাম করে খেতে হয়। আর আমাদের এখানে পাশে মেশিন রয়েছে, হয়তো 2-4টে কাপড় টাপড় কাটে, দিন চলে। আচ্ছা, সবসময় তো ধরা করা কাজ একেবারে হয়নি। বুঝতে পেরেছি। মানে ফোনটা আপনিই করেছিলেন? আচ্ছা, আমি হয়তো অন্য কেউ করেছিল। না না, উনিই করেছিলেন। কি কাজ করেন আপনি কি কাজ করেন মাঠে? আচ্ছা, মানে এগুলো যেগুলো মহিলা কাজ, যেগুলো এদিকে হয়। বাবুটা কিসে পড়ে বলে? 2 আর 3 তে?
এই 9-এ? আচ্ছা, আর একটা মেয়ে বিয়ে দিয়েছো? মানে পরিস্থিতি যা আছে এইটুকুনি, এছাড়া আর কিচ্ছু নেই। কোথাও কিছু নেই। আর ও লোক এদিকে নেশা ফাম করছে। হ্যাঁ, ও কোনো ঠিক নেই। একটা মেয়ে বিয়ে দিয়েছি, 10 টাকা দিতে হবে, তাও কোনো কোনো ইয়ে নেই। এইসব আশেপাশের লোক এত দুটো করে এসব মেয়ে বিয়ে দিয়েছে, এমনকি একটা ওদের জিনিসপত্র দেবে সেরকম ওদের ইয়ে নেই। খেটে কতক্ষণ দেবে, নিজে পেটের ভাত জোর দেবে না ওদিকে মেয়েদের জিনিস। এদিক থেকে পার্টিকালা কোনো সাহায্য? পার্টিরা সাহায্য কিছু করবে না, পার্টির কাছে গিয়েছিল, কিছু দেয়নি, দিয়েছিল। আর বললে বিয়ে টিয়ে দিয়ে দেয়, অনেক সাহায্য করে অন্যান্য জায়গায়, আমার যতদূর জানা আছে। এদিকে দেয়। এদিকে তো আগে গরিব এলাকা ছিল না, খেটে কোনো ঘর বাড়ি খেটে কুমবে সব বেদেশ তো এবার এই ঘরটা পার্টির দিকে? হ্যাঁ হ্যাঁ, পার্টি থেকে দিয়েছিল। সত্যি যেটা সত্যি। যাত্রা হয়ে গেল, তারপরেই এই পর্যন্ত। বাড়ির লোক যদি নর্মাল হয় কি করে করবে? মহিলা মানুষ খেটে কতটা কি করবে? আর আগে টাকা লাগে, কথা বললে আগে টাকা। হাজবেন্ডের টাইম কেটে যায়, আমার এখানে থাকতে কি টাকা খাওয়ার টাইম কেটে যায়, এবার নেশার একটা টাইম থাকে, টাইম কেটে গেলে এবার টাকা। টাকা দিয়ে নেশা করবে, হ্যাঁ মানে বাড়ি কি হলো না হলো দেখবে না। হ্যাঁ, না তো এবার ভেঙে দেবে। আশেপাশে কেউ কিছু বলে না ওনাকে? ও বললে বলে এবার ওনাদের গালাগালি করবে। সবসময় তো সবাই কাজ কাম করে, সবসময় তো এ করে না। সবসময় তো বেটা ছেলেরা বাড়ি থাকে না। এবার এটা তো একদম নিজের বাস্তবিটা বাড়ি না, নানা ধরো তোমার নানার বাড়ি ধরতে গেলে। তো অ্যাকচুয়ালি আপনার জায়গায় আছে তো ওনার নানা না আপনার নানা? না না, ওনার নানা। আচ্ছা, ওনার নানা, ওনারা দুই ভাই এখানে চলে এসছে তাই তো? আচ্ছা তোমার শাশুড়ি দুটো ছেলে দুটোই? শাশুড়ি ননদের কাছে আছে, শাশুড়ি এখানে সে 9 মাসের মাসে কোনো এতে আসে, আসলে 2-4 দিন সে না থাকায় পালাতি বা লিবাস এখানে অবস্থা খারাপ থাকতে পারবে না তো না? চলে যায়। তা সে দাসি তার দাঁড়াতে দেবে না, তার ছেলেরা গালাগালি করে, এ করে, এসব হ্যান করে বলে চলে যায়, শাশুড়ি আর থাকে না। মানে এটাও যা ঠিক আছে, আমি পরিস্থিতি দেখে যাচ্ছি, আমি সেই সময় এগাও, বুঝতে পেরেছো? ওনার সাথে দেখা হলে একটু ভালো হতো। উনি থাকে না বাড়িতে না? হ্যাঁ থাকে, সেই টাইমে কখন থাকবে না থাকবে। ওখানে ঠিক নেই, বাড়ি আসে রাত কখনো 12টা এসছে, রাত কখনো 2টো এসতেছে। বেরিয়ে গেছে কখন আজকে? আজকে বিয়ে বার হয়েছে 7টার দিকে। 7টার দিক চলে যায়। আচ্ছা দেখতে হলো না, বই আমার কেমন করতে হবে। মানে ঘরটাও সরকার দিয়েছে, প্লাস এই পরিস্থিতি আছে। মেয়ে একটা কোথায় বিয়ে দিয়েছে? এই ভাঙড় ফুলবাড়ি কাছাকাছি তো। ঠিক আছে, আমি আবার আসবো, দেখছি অন্য ব্যবস্থা। এটা রেখে দাও, এটা আমার তরফ থেকে দিয়েছি, তারপর দেখা যাক কতদূর কী করা যায়, ঠিক আছে? আমি যোগাযোগ করবো, এখন তো দিয়েছি, খেতে পারবে। হ্যাঁ এবার আপনি গিয়ে বলবেন, হ্যাঁ ঠিক আছে, তুলবে তারপরে, তাই তো? যদি আমরা কালেক্ট করতে পারি তাহলে দেবো অবশ্যই, আমি যোগাযোগ করবো। আইনে ভর্তি দেন, একটা বইটাই কেনা হয়। এখন বইটা কিছু ঠিক আছে, আমি আবার আসবো। হ্যাঁ আসি, আমি আবার এসে দেখি কী অবস্থা, কতদূর কী এগোতে পারে, তাহলে আমি সবার সাথে সেভাবে যোগাযোগ করবো। হ্যাঁ আসি। আসবে